বউ, আমি একটা কথা ভেবেছি। কদিন থেকে তোমাকে বলবো বলবো ভাবছি, কিন্তু তোমাকে বলা আর হচ্ছে না। তোমার আবার কি কথা? নিশ্চয়ই খাওয়ার কথাই হবে। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, ওসব মাংস, পোলাও, এটা সেটা আমি রান্না করতে পারবো না। আহা গিন্নি, আমি খাবার কথা বলছি না, আমি বলছি জামাইয়ের বাড়ি যাওয়ার কথা। জামাই বাড়ি? না বাবা না, আমি তোমার সাথে কোথাও যাব না। ও গিন্নি, এইভাবে বলছো কেন? আমার সাথে যেতে তোমার কি অসুবিধা আছে বলো তো? এমন ভাব করছো যেন কিচ্ছুটি জানো না। ও, আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। তুমি হেঁটে যেতে পারবে না, তাই তো? কোনো ব্যাপার না গিন্নি, আমি তোমার জন্য পালকি ভাড়া করব। আর তুমি লাল টুকটুকে শাড়ি পরে লাল পালকি চড়ে জামাই বাড়ি যাবে। তাহলে বলো, এবার যাবে তো গিন্নি? না গো না, আমি যাব না। এই শুধুমাত্র তোমার কথা ভেবে পালকি ভাড়া করব বললাম, তাও তুমি যেতে চাইছো না? তুমি পালকি ভাড়া করো চাই ঘোড়ার গাড়ি ভাড়া করো না কেন, কিছুতেই তোমার সাথে আমি কোথাও কারোর বাড়ি যাব না। তার একমাত্র কারণ ওই তোমার খাওয়া। কুটুম বাড়ি গিয়ে নির্লজ্জের মতো তাদের হাঁড়ি চেটে ফাঁকা করবে, আর লজ্জায় আমি কিভাবে পালিয়ে আসবো তার দিশে খুঁজে পাই না। এইটা কি বললে গিন্নি? তুমি কিন্তু ভুল বললে। কুটুম বাড়ি তো আমরা খেতেই যাই, তাহলে লজ্জা করবে কেন? আমি তো জামাইয়ের বাড়ি গিয়েও খাওয়ার সময় কোনো রকম লজ্জাই করব না। এই জন্যই তোমার সাথে আমি যেতে চাইছি না। ঠিক আছে, যাবে না তো? না, যাব না। সত্যি যাবে না তো? সত্যি সত্যি যাব না। ঠিক আছে, যেতে হবে না। আমি একাই যাবো জামাইয়ের বাড়ি। জামাইয়ের বাড়ি 15 দিন ভালো মন্দ খেয়ে আদর যত্ন পেয়ে বাড়ি এসে যখন তোমাকে বলবো, তখন দেখবে কেমন শুনে কষ্টে তুমি কাঁদো। কান্না তো দূরে যা, তোমাকে যেতে দিই কিনা সেটা আগে দেখো। যখন আমি ভেবেই নিয়েছি আমি যাব, তখন আমাকে আর কেউ আটকাতে পারবে না গো। এই চললাম আমি জামাইয়ের বাড়ি। মালতী, ও মালতী, কোথায় গো তুমি? কোথায়? বলো গো বলো, কি হলো? শ্বশুর বাবা খবর পাঠিয়েছে, শ্বশুর বাবা আমাদের বাড়ি আসছেন। সত্যি? সত্যি বাবা আসছে? হ্যাঁ গো সত্যি, আমি বেশ খুশি হয়েছি গো। এই প্রথমবার শ্বশুর বাবা আমাদের বাড়ি আসছেন। হুম, এখন যত ইচ্ছা খুশি হয়ে নাও, হেসে নাও। বাবা আসার পর এই খুশি, এই হাসি কোনোটাই থাকবে না। কি হলো মালতী, চুপ করে আছো যে? তুমি খুশি হওনি? এ বাবা, আমি খুশি হব না কেন? খুশি খুশি, অনেক খুশি। ঠিক আছে মালতী, তাহলে বাজারের ব্যাগখানা দাও, আমি হাটে যাই। শ্বশুর মশাই আসছেন বলে কথা, মাছ মাংস মিষ্টি আনতে তো হবেই। আজ এত আনন্দের সাথে বাজার যাচ্ছ তো, কাল থেকে বাজারের নাম নিতেও তুমি ভয় পাবে। হ্যাঁ, ওই রোগা ফুটকে শ্বশুর আর কতই বা খাবে। একদিন ভালো মন্দ খাইয়ে পটিয়ে পটিয়ে রাস্তার ধারের জমিটা নিজের নামে লিখিয়ে নেব, এটা ভেবেই তো আমি এত খুশি। এই মালতী, ও মালতী, এই নাও বাজার। যাও যাও, তাড়াতাড়ি গিয়ে রান্না চাপাও, শ্বশুর বাবা এই এলো বলে। আর হ্যাঁ শোনো, একটা গোটা মুরগি আর একটা বড় মাছ নিয়ে চলে এসেছি। কাল আর বাজার করতে লাগবে না, বুঝেছো? আমার বাবা গোটা মুরগিটা এক বেলায় খেয়েই শেষ করে দেবে, আর বর বলে কিনা কাল বাজার যাবে না। বাবা শুধু খেতে বসুক, তারপর বুঝবে।
জামাই বাড়ি যাচ্ছি, তাও আবার খালি হাতে, বড্ড বাজে দেখাচ্ছে। যাই, সামনের দোকান থেকে বেশি করে ফল মিষ্টি নিয়ে নি, নিয়ে জামাইয়ের সাথে আমারও খাওয়া হবে। মিষ্টি ফল সব নিয়ে নিয়েছি, এবার তাড়াতাড়ি পা চালিয়ে যাই, জামাইয়ের বাড়ি গিয়ে সব খেতে হবে তো। জামাই বাবা, মা মালতী, কোথায় তোরা? বাবা কেমন আছো? হ্যাঁ রে মা, আমি ভালো আছি, তোরা কেমন আছিস বল? আপনার হাতে এত মিষ্টি, ঝুড়ি ভর্তি ফল, এইসব দেখে কি আর খারাপ থাকতে পারি শ্বশুর বাবা? জামাই বাবা, কি হলো তোমার? চুপ করে আছো বড়। আসলে শ্বশুর বাবা, আপনাকে দেখে খুশিতে কি বলবো কি করব বুঝতেই পারছি না। ও কি যে বলো জামাই বাবা। বাবা চলো, ঘরের মধ্যে চলো। হ্যাঁ রে মা, এতটা পথ হেঁটে আসতে আসতে বড্ড জোরে খিদে পেয়ে গেছে, খেতে দে মা, আমাকে খেতে দে। হ্যাঁ বাবা চলো। এ কি, জামাই বাড়ি আসা মাত্র খাওয়া খাওয়া করছে, এ কি শ্বশুর রে বাবা? হ্যাঁ হ্যাঁ, দে দে মা, দে, বেশি করে দে সবকিছু। রোগা লিকলিকে মানুষ কত আর খাবে, এমনি কথার কথা বলছি হয়তো যে বেশি করে দে। এই মালতীমা, তোদের তো একটা কথা বলাই হয়নি, ওই যে আমার বড় রাস্তার ধারে জমিটা ছিল, ওটা আমি বেচে দিয়েছি রে। কেন বাবা? ভালো ভালো খাবার খেতে বড্ড অসুবিধা হচ্ছিল তো, তাই আর কি। তো জমি বেচে দিয়েছে, তাহলে এই বুড়োটাকে খাইয়ে কি লাভ হবে? কালকেই তাড়া করবো। মা মালতী, মাংস দে, মাংস দে, বসে আছিস কেন? বাবা, মাংস তো আর নেই। নেই? খেয়ে ঠিক পেটটা ভরলো না রে মা। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, এখন তো আছি বেশ কিছুদিন, ভালো মন্দ খাওয়া তো লেগেই থাকবে। উঠি তাহলে এবার। ওরে বাবা, একটা গোটা মুরগির মাংস নিমিষের মধ্যে ফাঁকা করে দিল। এটা মানুষ না রাক্ষস? শরীর দেখে তো মনে হয় দু মুঠোর বেশি ভাত খেতে পারবে না, এদিকে সব হাঁড়ি ফাঁকা করে দিল। এবার এবার আমি কি খাবো? বলেছিলাম না, বাবার খাওয়া দেখলে হাসি নিমেষের মধ্যে কান্নায় বদলে যাবে। সত্যি তাই হলো। ধুর, ভালো লাগছে না। এদিকে বুড়োটা আমার বাড়ি থেকে যেতেও চাইছে না, আর রোজ রোজ এটা খাবো ওটা খাবো করে ফদ্দ দিয়ে যাচ্ছে। কি যে করি আমি? কিরে রাজু, বাজারের ব্যাগ হাতে মন খারাপ করে যাচ্ছিস কোথায়? মনে তো হচ্ছে নিজের জীবনটা শেষ করে দি গিয়ে। কেন রে রঘু, সকাল সকাল এত অনুক্ষণে কথা বলছিস কেন? বলছি বলছি অনেক কষ্টে রে ভাই, অনেক কষ্টে। হ্যাঁ, তোর এমন কি কষ্ট হলো যে জীবনটা শেষ করার কথা ভাবছিস? তা আমাদের একটু শোনা না, যদি যদি আমরা তোর কোনো উপকার করতে পারি। ভাইরে, আমার শ্বশুর সপ্তাহ খানেক হলো আমাদের বাড়ি এসেছে, আসার পর থেকেই শুধু খেয়েই চলেছে, খেয়েই চলেছে। তিনি এত খায় যে আমাদের খাওয়ার জন্য কিছু থাকে না। তিনি বাড়ি যাওয়ার কথা মুখেই নিচ্ছে না, আর বাড়ি যাওয়ার কথা বললে শুধু এটা ওটার বাহানা দিচ্ছে। এই কদিনে আমার পকেট ফাঁকা করে দিয়েছে, আজ বউয়ের জমানো টাকা নিয়ে হাটে যাচ্ছি। ও বুঝলাম, এই জন্যই বুঝি তাহলে তোর মন খারাপ। হ্যাঁ রে ভাই, হ্যাঁ। মানে তোর শ্বশুর বাড়ি চলে গেলে তুই শান্তি পাবি, এটাই তো? এটাই। কিছু একটা বুদ্ধি বের করতে হবে, যাতে তোর শ্বশুরকে তার বাড়ি পাঠানো যায়। ভূতের ভয় দেখাবো? আরে না রে, আমার শ্বশুর ভূতের ভয় পায় না। তাহলে ইঁদুর মরা বিষ খাইয়ে দেবো? তো তুই পাগল নাকি?
তারপর পুলিশ এসে শ্বশুরকে মারার অপরাধে জামাইকে জেলে নিয়ে যাবে। হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস। তাহলে কি করা যায় বলতো? এসেছে এসেছে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বল ভাই বল, তাড়াতাড়ি বল। ডাকাতির ভয় দেখাবো। তোর মুখে আগে শুনেছিলাম তোর শ্বশুরের দু একটা জমি আছে। ধুর, আর নেই, পুরো খাওয়ার জন্য জমিটাও বেচে দিয়েছে। সত্যি বলছিস? তাহলে তো আরো ভালো হলো। হ্যাঁ, কি ভালো হলো? আরে কি করবি সেটা ভালোভাবে বলবি তো। শোন তাহলে। দারুণ দারুণ বুদ্ধি বের করেছিস ভাই। এটাতে তো শ্বশুর বাবা বাপ বাপ বলতে বলতে পালাবে। হ্যাঁ রে হ্যাঁ। আচ্ছা এবার বল, তোর শ্বশুর কখন বাইরে বের হয়? দুপুরে, দুপুরে স্নানের সময়। ঠিক আছে, তাহলে ওই সময় পচা আর আমি তোর শ্বশুরকে দেখা মাত্রই শুরু হয়ে যাব। ঠিক আছে, এবার তুই শান্তিতে যেখানে যাচ্ছিস যা, কেমন? মা মালতী, আমি স্নান করতে যাচ্ছি, এসে খাবো। খুব জোরে খিদে পেয়েছে, তুই ভাত বেড়ে রাখ। রমেশ, এসে গেছে শ্বশুর। শুরু করছি তাহলে। এই পচা, রঘুদের বাড়ি আজ ডাকাতি করব। চারপাশটা ভালো করে দেখে নে, যাতে রাতে আসতে অসুবিধা না হয়। হ্যাঁ, জামাইয়ের বাড়ি ডাকাতি আজ রাতে? হ্যাঁ, সে অসুবিধা হবে না। কিন্তু এই রঘু বেটার কাছে কেমন আছে সর্দার যে এই রঘুর কাছে ডাকাতি করব? রঘুর বাড়ি রঘুর শ্বশুর এসেছে। বেটা শ্বশুর ধনী লোক, তার উপর শুনেছি অনেক জমি আছে। জমি বেচে অনেক টাকাও পেয়েছে। তাই রঘুর শ্বশুরকেই তুলবো, তারপর গুহায় নিয়ে গিয়ে বেঁধে পেটাবো। না খেতে দিয়ে সব টাকাগুলো আদায় করে বেটা শ্বশুরকে নদীর জলে ফেলে দেব। বাহ, এ তো দারুণ খবর সর্দার। হ্যাঁ, এবার এখান থেকে চল। কেউ কোথায় আবার দেখে ফেললে অসুবিধা আছে আমাদের। ওরে ওরে বাবা রে, এ কি শুনলাম? আমাকে আমাকে ডাকাতি করবে, খেতে দেবে না, বেঁধে পেটাবে। ওরে বাবা, ওরে, আর জামাইয়ের বাড়ি থেকে কাজ নেই। জীবন থাকলে পরে অনেক খেতে পারবো। এখন এখন এখান থেকে পালাই পালাই আমি। আরে শ্বশুর বাবা, কোথায় যাচ্ছেন? আপনার মেয়ে খেতে ডাকছে তো। জামাই বাবা, আমি আর খাবো না, বেঁচে থাকলে পরে অনেক খেতে পারবো।